জেকের এই ভয়ঙ্কর শাসন আর জিমিনের এই রহস্যময় আবির্ভাব তের জীবনে এক গোলকধারায় ফেলে দিয়েছে। জাঙ্কুক কি সত্যি তের ভালো চায়, নাকি সে কোনো বড় সত্যি লুকিয়ে যাচ্ছে? জিমিন কি তের কোনো প্রাক্তন প্রেমিক, নাকি জাঙ্কুকের কোনো পুরনো শত্রু? চলুন দেখে নি আজকে ধামাকা পড়বে। জিমিন চলে যাওয়ার পর জাঙ্কুক রাগে ফুঁসছে, কাঁচের ফুলদানি আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। তে চিৎকার করে বলে ওঠে, থামুন আপনি। কেন আপনি জিমিনকে দেখে ভয় পাচ্ছেন? ও কি জানে যা আপনি আমাকে বলতে চান না? জাঙ্কুক তের কাছে এসে তের মুখকে হাতের তলায় চেপে ধরে বলে ওঠে, ভয়? জাঙ্কুক খান কাউকে ভয় পায় না তে, আমি শুধু ঘৃণা করি ওকে। আর তোমাকে সাবধান করে দিচ্ছি, ওর ছায়া থেকে দূরে থাকবে, ও একটা বিষাক্ত সাপ। তে বলে ওঠে, সাপ? সাপ তো আপনি আমায় আটকে রেখেছেন। এই বিয়েটা কি তবে শুধুই আপনার জেদ ছিল? জাঙ্কুক হঠাৎ শান্ত হয়ে যায়। তে থেকে হাত সরিয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। তার গলায় এবার রাগের বদলে এক অদ্ভুত কষ্ট শোনা যায়। সে বলে ওঠে, জেদ? তুমি তাই মনে করো তে? যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিন তুমি নীল রঙের একটা শাড়ি পরে বৃষ্টিতে ভিজছিলে। আমি সেদিন ঠিক করেছিলাম এই মেয়েটা শুধুই আমার হবে। আমি তোমাকে আগলে রাখতে চাই তে, কারণ এই দুনিয়াটা খুব নোংরা। জাঙ্কুক তের সামনে হাঁটু গেড়ে বসে। তে দুটো হাত নিজের হাতে নেয়। জাঙ্কুক বলে ওঠে, আমি হয়তো তোমার মতো তোমাকে ভালোবাসতে জানি না, কিন্তু বিশ্বাস করো, তোমাকে হারানোর কথা ভেবে আমার বুকটা ফেটে যায়। হঠাৎ জাঙ্কুকের মা দরজায় কড়া নাড়ে। জাঙ্কুক তাড়াতাড়ি চোখ মুছে উঠে দাঁড়ায়। মা বলে ওঠে, কুকি, বাইরে পুলিশ এসেছে, ওরা জিমিনের হয়ে কথা বলছে। তুই কি আবার কোনো ঝামেলা করেছিস? এইদিকে জাঙ্কুক বলে ওঠে, মা তুমি ভেতরে যাও, আমি দেখছি। তে মনে মনে বলে, এখন আবার পুলিশ কেন এলো? জিমিন কি তবে জাঙ্কুকের কোনো অপরাধের কথা জানে? অনেক রাত হয়েছে। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তে পেছন থেকে এসে দাঁড়ায়। জাঙ্কুক সিগারেট ফেলে দিয়ে তের দিকে ঘুরে। জাঙ্কুক বলে ওঠে, এখনো ঘুমাওনি? আমার ওপর খুব রাগ হচ্ছে তে, তাই তো? তে বলে ওঠে, আমি আপনাকে বুঝতে পারি না জাঙ্কুক। কখনো আপনি অনেক ভালো, আবার কখনো একদম পশুর মতো ব্যবহার করেন। জাঙ্কুক থেকে এক ঝটকায় নিজের কোলে তুলে নেয়। তে চমকে গিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে, বলে ওঠে, এ কি? নামাই, কেউ দেখে নেবে। জাঙ্কুক বলে ওঠে, দেখুক, আমি আমার স্ত্রীকে কোলে নিয়েছি, কার কি বলার আছে। জাঙ্কুক থেকে বিছানায় শুইয়ে দেয় এবং নিজের তের উপর ঝুঁকে আসে। তের চুলের ঘ্রাণ নিয়ে জাঙ্কুক তের কানে লতিতে হালকা করে কামড় দেয়। জাঙ্কুক ফিসফিস করে বলে ওঠে, আজ রাতে আমি জিমিন বা পুলিশের কাউকে নিয়ে কথা বলতে চাই না। আজ রাতে শুধু আমি আর তুমি। তোমার প্রতিটি নিঃশ্বাস যেন শুধু আমারই নাম থাকে। জাঙ্কুক তের ঠোঁটে একটা গভীর চুমু দেয়। তে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে জাঙ্কুকের ভালোবাসায় নিজেকে সঁপে দেয়। জাঙ্কুক তের কপাল ঠেকিয়ে বলে, কথা দাও তে, যাই হোক তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। জাঙ্কুক ঘুমিয়ে পড়লে তে মাঝরাতে উঠে জাঙ্কুকের ডয়া চেক করতে থাকে। হঠাৎ সে একটা পুরনো ছবি দেখতে পায়। ছবিতে জাঙ্কুক, জিমিন আর তার মধ্যখানে দাঁড়িয়ে আছে তে। সেখানে লেখা আছে, ছবির নিচে লেখা আছে, আমাদের প্রথম শিকার। তে ভয়ে কাঁপা গলায়, তার মানে কি আমি প্রথম নই? এই মেয়েটি কে, আর কেনই বা ওর চেহারা আমার মতো? আচ্ছা আপনারা বলুন তো, ছবিটির ওই মেয়েটি কে? জাঙ্কুক জিমিন কি তবে আগে বন্ধু ছিল? তে কি কোনো বড় ষড়যন্ত্রের শিকার হতে চলেছে? জানতে হলে দেখুন আগামী পর্বে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন।